Hi all WCS aspirants. Uh, Welcome to your YouTube channel General Studies for Government Jobs. আজ আমাদের টপিক হচ্ছে ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমি পুরোটাই বাংলাতে বলবো এবং লাস্টে কিছুটা ইংলিশ আছে সেটাও আমি বাংলাতে বলে দেবো। ঠিক আছে। আর আজকে সব ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে, কারণ অবজেক্টিভ টাইপের কিছু প্রবলেম হয় সবার। সেই জন্য পুরো ব্যাপারটা যদি বুঝে নাও তাহলে পরে কোনো কোশ্চেনই ভুল হবে না। আমি পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াবো, আজকে পার্ট 1 পড়াচ্ছি। ঠিক আছে, কনস্টিটিউশন কিছুটা পড়াচ্ছি, পার্ট পার্ট করে আমি এটা পড়াবো। ঠিক আছে, না, ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় কত সালে বা কবে? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, এই কোশ্চেন নম্বর 1 এবং কোশ্চেন নম্বর 2 এসএসসি এবং ডাব্লিউসিএস এর প্রায় এসেছে এবং আসবেও। এটা আসবেই। ঠিক আছে, দুটোর মধ্যে একটা কোশ্চেন, এই দুটোর মধ্যে কনফিউজ করে ফেলো না। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা যেটা আছে, ভারতের সংবিধান কার্যকরী মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স 1950 26শে জানুয়ারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট এটা আমি কোশ্চেন আমি অবজেক্টিভ টাইপের, অবজেক্টিভটা না ডেসক্রিপটিভ টাইপের আমি লিখে রেখেছি। ঠিক আছে, সেই জন্য একটু পড়ে নিলেই হবে বা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। 3 নম্বর অপশান হচ্ছে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্তমান ভারতে টোটাল 450টি ধারা ও 12টি তপশিল জাতি আছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর, 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী। ঠিক আছে, এবং কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় 1946 সালে এবং ক্যাবিনেট মিশনও 1946 সালে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে 389 জন সদস্য ছিলেন, যার মধ্যে 296 জন প্রাদেশিক অ্যাসেম্বলিগুলি থেকে নির্বাচিত হয়েছিলেন ও বাকি বলতে 93 জন 93 জন ছিলেন কররাজ্যের মনোনীত প্রতিনিধি। ঠিক আছে, তার কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে টোটাল 389 জন সদস্য ছিলেন। ঠিক আছে, এটা মনে থাকবে। এবং তার মধ্যে 296 জন ছিলেন প্রাদেশিক অ্যাসেম্বলিগুলি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং বাকি 93টা ছিলেন কররাজ্যে মনোনীত প্রতিনিধি। ঠিক আছে, মনে থাকবে, মনে না থাকলে নোট ডাউন করে নেবেন খাতায়। ঠিক আছে, নাহলে আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা প্লিজ জয়েন করে নেবেন। আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কবে? কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কবে? অ্যান্সার হচ্ছে 1946 সালের 9ই ডিসেম্বর। কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল 1946 সালে এবং এর প্রথম বৈঠক হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, এবার এটারই রিলেটেড কিছু জিকে যেটা আমাদের খুব জেনে রাখা দরকার। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ঠিক আছে, এবং এটি হয়েছিল 1946 সালে 11ই ডিসেম্বর। দেখুন এখানে 1946 সালে 9ই ডিসেম্বর হয়েছিল প্রথম অধিবেশন এবং তার দুদিন পরেই হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং সচিদানন্দ সিনহা ছিলেন টেম্পোরারি চেয়ারম্যান। ঠিক আছে, না মনে থাকবে। নেক্সট, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ভারতের সংবিধান রচনা করতে কত সময় নিয়েছিল? এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, মনে থাকবে এটা অ্যান্সার হচ্ছে 2 years 11 months 18 days। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি রচনা করতে কত টাইম লেগেছে। নেক্সট, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ভারতের জাতীয় পতাকা অনুমোদন করেন কত সালে বা কবে? ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে 1947 সালে 22শে জুলাই। এইটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 22শে জুলাই। ঠিক আছে, 22শে জুলাই এই ডেটটা মনে রাখবো, 1947 সালে।
এটা স্বাধীনতার কিছুদিন আগে হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত কবে গীত হয়? অ্যান্সার হচ্ছে 1950 সালে 24শে জানুয়ারি। এটা একদম ভুলবেন না, প্রজাতন্ত্র দিবসের দুদিন আগে, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি নয়। ঠিক আছে, 24 জানুয়ারি 1950। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম বৈঠক করেন কোন দল? ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম যে বৈঠক হয়েছিল 1946 সালে, ঠিক আছে, সেটার বয়কট করে মুসলিম লীগ। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে টোটাল 23 কমিটি ছিল সংবিধান রচনা করার জন্য। ঠিক আছে, এটা মনে থাকবে যেন 23 টোটাল। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 7 জনের ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 1947 সালে 29শে আগস্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশনে 7 জন ড্রাফটিং কমিটির মেম্বার ছিল 7 জন, এবং ড্রাফটিং কমিটি গঠন হয়েছিল 1947 সালে 29শে আগস্ট। ঠিক আছে, এবার ড্রাফটিং কমিটি সম্বন্ধে কিছু জিকে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসসির সব এক্সামই এসছে এবং ডাব্লিউবিএসএসেও আসার অনেক চান্স আছে। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি মেম্বারগুলোর নাম। টোটাল 7 জন মেম্বার ছিল। সেকেন্ড মেম্বার হচ্ছে SKS আইয়ার। ঠিক আছে, থার্ড মেম্বার হচ্ছে KM মুন্সি। ফোর্থ মেম্বার হচ্ছে GS আয়েঙ্গার। ফিফথ মেম্বার হচ্ছে মোহাম্মদ শাহাদুল্লাহ। সিক্সথ মেম্বার হচ্ছে N মাধব রাও। এনাকে নেওয়া হয়েছিল BL মিত্রের পরিবর্তে। ঠিক আছে, এবং লাস্ট মেম্বার হচ্ছে DP খৈতান। 1948 সালে খৈতানের মৃত্যুর পর VT কৃষ্ণমাচারী কনস্টিটিউশন অ্যাসেম্বলি ড্রাফটিং কমিটির মেম্বার হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে এই 7 জন টোটাল মেম্বার। এবার এখান থেকে কোশ্চেন আসে যে এই 7 জনের মধ্যে কে ছিলেন না ড্রাফটিং কমিটির মধ্যে। ঠিক আছে, 4 জনের নাম দেবে, তার জন্য 3 জনের নাম ঠিক দেবে এবং 1জনের নাম ভুল দেবে। তখন আপনাকে দেবে এরকম টাইপের কোশ্চেন যে কে ছিলেন না ড্রাফটিং কমিটিতে। আপনি এই নামগুলো ভালো করে দেখে নিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে আইন বিষয়ক পরামর্শদাতা কে ছিলেন? কনস্টিটিউশন অ্যাসেম্বলির লিগ্যাল অ্যাডভাইজার কে ছিলেন? এইটাও WCSে এসছে এবং কয়েকদিন আগেই WBSEDCL এর অফিস অ্যাসিস্ট্যান্ট যে এক্সাম হয়েছিল সেখানেও এই কোশ্চেনটা এসেছিল। কনস্টিটিউশন অ্যাসেম্বলির লিগ্যাল অ্যাডভাইজার কে ছিলেন? BN রাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে টোটাল 23 কমিটি আছে, যেটা আগেই বলেছি। ঠিক আছে, এই 23 কমিটি এই 23 কমিটির মধ্যে টোটাল 8 ওয়ে মেজর কমিটি, মানে 8টা সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি এবং বাকিগুলো হচ্ছে মাইনর কমিটি। ঠিক আছে, এবার মেজর কমিটির মধ্যে এখানে আমি নেক্সট এবং মেজর কমিটিগুলোর নাম এবং তাদের চেয়ারম্যান কে ছিল সেইগুলো বলছি। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ড্রাফট কমিটি, এটা আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান হচ্ছেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, থার্ড হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটারও চেয়ারম্যান জওহরলাল নেহেরু। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এটা হচ্ছে সর্দার প্যাটেল। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে যে কোন কমিটির চেয়ারম্যান কে ছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাডভাইজার কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটি অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুড এরিয়া, এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট
সর্দার প্যাটেল, ঠিক আছে। অ্যাডভার্স কমিটি মানে ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটি, ট্রাইবাল, কাস্ট রিলেটেড, এটার কে ছিল? সর্দার প্যাটেল। চেয়ারম্যান কে ছিল? সর্দার প্যাটেল। এবং দ্য কমিটি হ্যাড দ্য ফলোয়িং সাব কমিটি, মানে এই কমিটির কিছু সাব কমিটি এবং তাদের চেয়ারম্যানের নাম দেওয়া আছে, ঠিক আছে। প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের চেয়ারম্যান হচ্ছে জে.বি. কৃপালিনী, ঠিক আছে। অপশন টু মানে সেকেন্ড হচ্ছে 2 নম্বর হচ্ছে মাইনরিটিস সাব কমিটি, এটার হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি, ঠিক আছে, হরেন্দ্র কুমার মুখার্জি। থার্ড হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়া অ্যান্ড আসাম এক্সক্লুড অ্যান্ড পার্টিয়াল এক্সক্লুড এরিয়া সাব কমিটি, এটা হচ্ছে গোপালনাথ পারদোলয়, ঠিক আছে। নেক্সট ট্রাইবাল হচ্ছে এক্সক্লুড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুড এরিয়া আদার দেন দোজ ইন আসাম। আসাম ছাড়া যে সাব কমিটিটা আছে এক্সক্লুড অ্যান্ড পার্সিয়ালি এক্সক্লুড এরিয়া, এটার হচ্ছে এ.বি. ঠাক্কর চেয়ারম্যান। এবার মেন, আগে 5টা বলেছি, এবার সিক্স হচ্ছে রুল অফ প্রসিডিওর কমিটি। রুল অফ প্রসিডিওর কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। সেভেন্থ হচ্ছে স্টেট কমিটি হচ্ছে জওহরলাল নেহরু। এবং 8 নম্বর হচ্ছে স্টিয়ারিং কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তাহলে এটা আমরা একবার টোটাল 8টা কমিটি নাম আমরা একবার বলে দিচ্ছি। মেজর কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি ডক্টর বি.আর. আম্বেদকর, ইউনিয়ন পাওয়ার কমিটি হচ্ছে জওহরলাল নেহরু, থার্ড হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি জওহরলাল নেহরু, ফোর্থ হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার প্যাটেল, ফিফথ হচ্ছে অ্যাডভাইজার কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া সর্দার প্যাটেল,